বিজেপি সাংসদ ও বিধায়কের হাতে উদ্বোধন হওয়া ৬২টি পদবাতিতে জ্বলেনি আলো। এক মাসেরও বেশি সময় ধরে ঘুটঘুটে অন্ধকার এলাকায়। দুর্নীতিতে অভিযোগে সরব কংগ্রেস, তৃণমূল এবং পাল্টা সাফাই বিজেপির। তুঙ্গে রাজনৈতিক তরজা মালদায়। উদ্বোধন হওয়ার পরেও পদবাতিতে জ্বলেনি আলো। এক মাসেরও বেশি সময় ধরে ঘুটঘুটে অন্ধকার গোটা এলাকা। ভোট নেওয়ার জন্য জেনারেটর দিয়ে নামে মাত্র উদ্বোধন। দুর্নীতি ছাড়া কাজের কাজ কিছুই হয়নি, কটাক্ষ কংগ্রেস এবং তৃণমূলের। যদিও পাল্টা সাফাই দিয়েছে উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের বিজেপির বিধায়ী সাংসদ তথা প্রার্থী খগেন মুর্মু। আর লোকসভা ভোটের প্রাক্কালে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। উল্লেখ্য, গত মার্চ মাসের 13 তারিখ বিজেপির উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা প্রার্থী খগেন মুর্মু ও বিধায়ক গোপাল চন্দ্র সাহা সহ জাতীয় সড়ক কর্তৃপক্ষের উপস্থিতিতে পুরাতন মালদার ভাবুক অঞ্চলের 8 মাইল এলাকায় 34 নম্বর জাতীয় সড়কের মাঝ বরাবর পথবাতি উদ্বোধন করেন। তবে আশ্চর্যের বিষয়, উদ্বোধনের দিনে শুধু আলো জ্বলেছে। এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত ঘুটঘুটে অন্ধকার দীর্ঘ 2 কিলোমিটার জুড়ে গোটা এলাকা চত্বর, যার ফলে সমস্যায় এলাকাবাসী থেকে শুরু করে পথ চলতি মানুষ। অত্যন্ত জনবহুল ব্যস্ততম এলাকা। যে কোনো সময় দুর্ঘটনা, চুরি, ছিনতাইয়ের মতো নানান ঘটনা ঘটে থাকে ওই সংশ্লিষ্ট এলাকায়, যার কারণে সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি অনুযায়ী 34 নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষ 8 মাইল স্ট্যান্ড এলাকায় জাতীয় সড়কের মাঝ বরাবর ৬২টি পথবাতি 2 কিলোমিটার বিস্তীর্ণ এলাকা জুড়ে আলোকময় করার জন্য কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী 4 কোটি টাকা ব্যয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ৬২টি পথবাতি নির্মাণ করেন। কিন্তু হয়েছে উদ্বোধন, এখনো পর্যন্ত জ্বলেনি আলো। ভোটের আগে মানুষকে ভুল বুঝিয়ে জেনারেটর দিয়ে নামে মাত্র উদ্বোধন বিজেপির সাংসদ বিধায়কের। পুরোটাই দুর্নীতি হয়েছে, কটাক্ষ কংগ্রেস এবং তৃণমূলের। শুরু রাজনৈতিক চাপানোতর। এ বিষয়ে তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি দিলীপ হেমব্রম বলেন, আমাদের সাংসদ, আমাদের বিধায়ক যারা আছেন তাদের কাজ হচ্ছে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করা, সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকারের হোক। আজকে যেটা আমাদের জানতে পারছি যে ওরা 8 মাইল এলাকায় বাতিস্তম্ভ, সোলার লাইট ওরা নাকি উদ্বোধন করেছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি NH-34 কাজ। এরা এলাকাবাসীকে ভুল বুঝিয়ে, সামনে লোকসভা ভোট আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, এখন ভোট এসছে, বিভিন্ন কাজে এরা উদ্বোধন করবে, মানুষকে বোঝাবে যে এটা তারা করছে ভোট নেওয়ার জন্য। কিন্তু আসলে কাজটা কিন্তু NH-34। আমাদের যেটা জানা আছে তাতে প্রায় 4 কোটি টাকার একটা স্কিম, 4 কোটি টাকার কাজ আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা এর মানে যেরকম দেখছি তাতে মনে হয় এটা বিশাল দুর্নীতি হয়েছে আর কি। দেখুন, লাইট জ্বলছে না, তার কারণ ওরা নাকি বলছে যে রাজ্য সরকার এখনও ইলেকট্রিসিটি সাপ্লাই করতে পারেনি। যদি ইলেকট্রিসিটি সাপ্লাই করতে না পারে তাহলে উদ্বোধনটা করার প্রয়োজন কী ছিল? আমরা শুনতে পাচ্ছি নাকি জেনারেটর দিয়ে উদ্বোধন করা হয়েছে। যেদিন উদ্বোধন করা হয়েছিল সেদিনে লাইট জ্বলেছে, তারপর থেকে কিন্তু লাইট জ্বলছে না। এখান থেকে পরিষ্কার যে এটা কত বড় একটা দুর্নীতি হয়েছে আর কি। কংগ্রেস নেতা তথা ব্লক কংগ্রেসের যুব সভাপতি বাপি শেখের কটাক্ষ, আমরা শুনলাম কিছুদিন হলো লাইট উদ্বোধন করেছে NH-34, যে লাইট কেন্দ্র সরকারের প্রকল্পের মধ্যে পড়ছে, পরিবহন দপ্তরের প্রকল্পের মধ্যে পড়ছে। তা আমরা শুনলাম খগেন মুর্মু আমাদের সাংসদ উত্তর মালদা বিধানসভার বিধায়ক গোপাল শাহ সে লাইটটি উদ্বোধন করেছে। তো তারা লাইটের নামে এখন ভণ্ডামো শুরু করেছে। যখন তারা লাইটটি উদ্বোধন করেছিল সেই মুহূর্তে জ্বলেছিল, তারপরে লাইটগুলো এখন বন্ধ। আমার বক্তব্য, জনসাধারণকে নিয়ে কেন খেলছে? আজকে রাস্তায় সাধারণ মানুষ ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু আমরা রাস্তায় চলাফেরা করি, আমরা প্রত্যেকটা টুল ট্যাক্সে কিন্তু আমরা টাকা দিই। কিন্তু জাতীয় সড়ক আজকে হঠাৎ করে এসে তারা লাইট উদ্বোধন করলো, কিন্তু তারপরে বন্ধ হয়ে গেল। তারা ভণ্ডামু করছে প্রকল্পর নামে। তারা আমরা দেখেছি লাইটে অনেক সময় দেখেছি তারা লাইট উদ্বোধন করে লাইটের থেকে তারা নেতাদের ছবি কিন্তু দেখা যায়, কিন্তু মানুষের জন্য তারা ভাবে না। ভোট এসছে কাছে, তাই তারা একটা ভণ্ডামো শুরু করেছে, আদার্স কোনো কিছু না। আমরা মানুষের জন্য বলতে চাই, সেখানেও অ্যাক্সিডেন্ট রোখার জন্য বিশেষ করে মানুষজন অন্ধকারে যাতায়াত করছে, NH-34-এর উপরে লাইটগুলো কেন বন্ধ থাকবে এর প্রতিবাদ জানাই। খগেন মুর্মুকে উত্তর চাইছি, না মালদা বিধানসভার বিধায়কের কাছ থেকে আমরা উত্তর চাইছি, সেই উত্তরটা যাতে আমাদেরকে দিয়ে দেয়। পাল্টা উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের বিজেপি বিদায়ী সাংসদ তথা প্রার্থী খগেন মুর্মুর অভিযোগ, যে উদ্বোধনটা করেছি সেদিন আমার মালদা বিধানসভার মাননীয় বিধায়ক গোপাল চন্দ্র সাহা তিনি ছিলেন, আমি ছিলাম, এবং যে এখানে NHAI এর আধিকারিকরা ছিলেন। উদ্বোধন করার উদ্দেশ্য হচ্ছে যে নির্বাচনের দিন যখন নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলে পরে তখন আর কোনো উদ্বোধন করা যাবে না। এবং এই কাজটা দীর্ঘদিন ধরে ওখানকার MLA গোপাল চন্দ্র সাহা এবং আমি দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করেছিলাম কাজটাকে করানো হয়েছে। ওখানে ড্রেন আছে, ওখানে শুধু লাইট না, লাইটটা এত জরুরি ছিল, ওখানে বহু অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক অ্যাক্সিডেন্ট। সে কারণে এই অ্যাক্সিডেন্টটা এড়ানোর জন্য একটা যদি স্ট্রিট লাইট হয় ভালো হয়।
এখানে টাকা স্যাংশন করানো সব কিছু করা হয়েছে, কাজ তো হয়েছে। এইটা উদ্বোধন করেছি, ওরা সেদিনই বলেছিল কাজ আমাদের শেষ হয়নি, যেহেতু এটা করতে গেলে যে কাজটা করা দরকার সেটা হচ্ছে রাজ্য সরকারের যে ইলেকট্রিক ডিপার্টমেন্ট আছে, ওয়েস্ট বেঙ্গল WBSEDCL, যে এদের কাছ থেকে পারমিশন নিতে হবে এবং এদের অনুমতি নিতে হবে এবং এরাই এখানে কানেকশন করে দিবেন। তো আমি তো রাজ্য সরকারকেই বলবো, তৃণমূল কংগ্রেস যারা আজকে বলছেন তারা কেন কানেকশনটা করে দিচ্ছেন না? কানেকশন করে দিন, আজকে কানেকশন করে দিন। ওরা তো NHAI এর পক্ষ থেকে আবেদন করেছে, কানেকশন আজকে যদি করে দেন আজ থেকেই লাইট জ্বলবে। উদ্বোধনের মানে তো আমরা জানি, উদ্বোধন হয়ে গেল মানে আজ থেকে লাইট জ্বলতে ধরলো, কিন্তু আজ অব্দিও লাইটটা আর জ্বলে থাকলো না, মানে ওইটুকুটাই জ্বললো আধা ঘন্টার মতো, তারপরে লাইট চলে গেল। চলে যাওয়ার পরে যে আর কোনো লাইট অব্দি আর কোনো লাইট ফাইট জ্বললো না, এখনও অভয় আছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সমস্যা হচ্ছে, প্রচুর রাজ্যের সমস্যা, মানে এই সমস্যা লাইটের জন্য প্রচুর হারে সমস্যা। মানে জানি না এখন কেমন উদ্বোধন করলো, এটা কিসের জন্য করলো এবং কী বাই হলো। এখন সবাই দেখতে পাচ্ছেন যে লাইট জ্বলছে। কি চাইছেন? আমরা চাইছি যে মানে যত তাড়াতাড়ি হয় যেন লাইটটা যেন জ্বলে, কেন এরকম উদ্বোধন করে রেখে ছিঁড়ে দিলে তো হবে না। তার উদ্বোধনের মানেটা কি হলো? আমরা যেটা জানি যে উদ্বোধন মানে কি, উদ্বোধন হওয়া মানে লাইট জ্বলে থাকা, কিন্তু যেখানে আজকে দেখছি উদ্বোধন করে লাইট জ্বলে, মানে কী ব্যাপারটা বুঝতে পারলাম না, কী কারণে এটা করলো। আমাদের স্থানীয় MLA সাহেব, যার 8 মাইল বাড়ি গোপাল চন্দ্র সাহা, এবং আমাদের বিজেপি নেতা খগেন মুর্মু, তিনি এসেছিলেন উদ্বোধন করতে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, শুধু উদ্বোধনটাই হয়েছে। এখন পর্যন্ত সেই রাস্তায় কোনো আলোই নেই। এটা 34 নম্বর জাতীয় সড়ক, এখানে পারাপার করতে বিশেষ অসুবিধা, অনেক সময় এর ফলে দুর্ঘটনাও ঘটে যায়। আমার বিশেষ অনুরোধ, যত শীঘ্র সম্ভব এই লাইটিং ব্যবস্থা যাতে আমরা ঠিক সুযোগ সুবিধা পাই। মালদা থেকে পার্থ ঝায়ের রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ।